গুড মর্নিং সবাইকে। তো বাইরে ঝমাঝম বৃষ্টি হচ্ছে আর রাত থেকে প্রায় 2:30টা থেকেই আমি দেখছি বৃষ্টি হচ্ছে, এদিকে জল জমে গেছে। তো সবাইকে বৃষ্টি ভেজা সুপ্রভাত। তো এখন সকাল 9:15, 9:15 মতন বাজে। তো এখন ব্রেকফাস্ট করবো, তো দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কী করবো। তো আজকে দেখাবো মোটামুটি সারাদিনে কী রান্নাবান্না করছি, কী খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বৃষ্টিতে যথারীতি আবার জল জমে গেছে, জলটা ছিল না আবার জমে গেছে। বৃষ্টি পড়ছে তাই বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না। তো এই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট, রুটি, ডিম, আলু ভাজা। এই মা খাচ্ছে এখানে রুটি, আমিও নিয়ে বসে পড়েছি। আর বাইরের বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সকালে দেখালাম কী কী খাওয়া দাওয়া করেছি। তো এখন কটা বাজে? হ্যাঁ, 11টা বাজে 10 মিনিট বাকি। তো এখন দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো দেখাচ্ছি আজকে দুপুরে কী কী রান্না করব, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। তো আজকে দুপুরে যেখানে মাছ রয়েছে 2 রকমের, এই দুটো হলো তেলাপিয়া মাছ আর এখানে রয়েছে চিংড়ি মাছ। বাবা যেহেতু চিংড়ি মাছ খায় না অ্যালার্জির জন্য, তাই বাবার জন্য হলো তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে কচুরমুখী, অনেকদিন পরে কচুরমুখী খাবো। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী করবো আর তেলাপিয়া মাছগুলো দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো। আর এই যে ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ভেন্ডি আলুর একটা তরকারি করব আজকে। আর আদির জন্য ডাল আর আলু সেদ্ধ, এই আমি রান্না করব। তাছাড়া কাকিমণি তো দেবেই। তো এগুলো এখন সব কেটে নিই, ভেন্ডি আর এটা কাটবো, আলুগুলো কাটবো। তো রান্না করার জন্য এখানে সব কিছু গুছানো হয়ে গেছে। এখানে লম্বা লম্বা করে ভেন্ডি কেটে রেখেছি, পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, কচুরমুখী কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আর গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়েছি সর্ষের তেল, মাছ ভাজবো। আর এখানে একটা মাছের ঝোল রান্না করার জন্য মশলা করেছি, এটা হলো ধনে, জিরে আর হলো রসুন আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে এটাকে বেটে রেখেছি। তো প্রথমে আমি রান্না করব হলো এই কচুরমুখী দিয়ে এই তেলাপিয়া মাছটা, একই মশলা দিয়ে রান্না করব, সিম্পলভাবেই করব রান্নাটা। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব। তো কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে রান্না। আর এবার করব হলো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। কচুরমুখী তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছিলো, ভেবেছিলাম চিংড়ি মাছটা করবো, বাট আগে ভেন্ডিটা করব। তার জন্য কড়াইতে গরম করে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। ফোড়নে দেবো হলো রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব। আর এই যে থেতো করে রাখা রসুন কিন্তু থেতো করে রাখা, এই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে ভেজে নেব। রসুনের সঙ্গে রাঁধুনি ফোড়নের যে গন্ধটা এত সুন্দর লাগে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সঙ্গে ভাজা ভাজাও হয়ে গেছে রসুনটা। এবারে যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো এর মধ্যে। আমি যেভাবে ভেন্ডির তরকারি রান্না করছি এভাবে করবেন, খেয়ে দেখবেন, সিম্পল, খেতে খুব টেস্ট। চাইলে এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দেবেন, আরও বেশি টেস্ট হয়ে যাবে। বাট আমি আজকে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটা করছি না, আমি কচুরমুখী দিয়ে করবো। তো সেমভাবে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবেন, ভেজে চিংড়ি মাছ দিয়ে দেবেন, হেবি সুন্দর লাগবে খেতে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এটা কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। এই রান্নাটা না ভীষণ সিম্পল, এর জন্য তেমন কোনো মশলাপাতি কিছুই লাগবে না। শুধু লাগবে হলো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর হলুদ। এই যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ঝোল করে একটু গামাখা রান্না, খুব টেস্ট লাগে খেতে। আলু আর ভেন্ডি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঢেকে দেখবো, করে ফুটে উঠলে নামিয়ে দেবো। আর পরিমাণ মতো তো লবণ চিনি যেটা দেওয়া স্বাদ অনুযায়ী দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো, ভালো করে ফুটলে উঠলে একটু গামাখা রাখবো, একটু করে ভালো লাগে না এই তরকারির। তরকারি একদম রেডি, এই যে আমি বেশ গামাখা রেখেছি। আর এখানে আদির জন্য আমি ডাল সেদ্ধ করেছি, মুসুরির ডাল। এবার প্রচণ্ড মেঘ করে এসছে, জামা কাপড় যেগুলো বাইরে দিয়েছিলাম তুলে নিয়ে এসেছি। তো ভেন্ডি রান্না হয়ে গেছে, কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে, বাকি আছে চিংড়ি মাছ। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা ভাজবো, তারপরে রান্না করবো। তো কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছগুলোকে যে লাল লাল করে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যে কেটে রাখা কচুরমুখীগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কচুরমুখীটাকে আগে থেকে সেদ্ধ করে নিতে পারেন, আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে ভেজে নিয়ে কচুরমুখী চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। যে আলু ভাজছি, এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি,
তার সাথে এখানে রয়েছে মশলাটা রয়েছে ধনে জিরে, এই যে লাল কালারটা এসছে আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি লাল লাল সেই কারণে, আর রসুন, এগুলো আমার মশলা। এবার এই মশলাটা এই মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খানিকক্ষণ কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছ আর কচুরমুখিটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে ভালো করে মশলার মাছের সাথে ভালো করে কষে যায়। তারপরে এই যে জল রয়েছে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নতুন একটা আইটেম আবার যুক্ত হয়েছে, চিকেন। কাকিমণি চিকেন রান্না করে, এই যে কষা কষা লাল লাল চিকেন। তো এই যে চিকেন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কচুরমুখী চিংড়ি, এই যে চিকেন, ভেন্ডি আলুর তরকারি, আর এই যে কচুরমুখী চিংড়ি যখন রান্না হচ্ছে হয়নি। আমাদের কচুরমুখীতে চিংড়ি মাছে জল দিয়ে দিয়েছি, এবার ফুটছে টকবক টকবক করে। এইভাবে রান্না করবেন, দেখবেন হেভি টেস্ট লাগে। কচুরমুখীতে চিংড়ি মাছ রান্না কিন্তু কমপ্লিট। সুন্দর কালারটা এসছে দেখেছেন, চিংড়ি মাছগুলো একদম খেতে হেভি টেস্ট লাগে। কচুরমুখীতে এরকম চিংড়ি মাছ অতি অবশ্যই বাড়িতে সকলে ট্রাই করবেন। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল, আর বৃষ্টি পড়া বন্ধ নেই, টুপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এবার ওরা খাওয়া দাওয়ার পালা। তো আমি একটু ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেক রকম আইটেম আমি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই সকলে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।